গুড মর্নিং এভরিওয়ান। আজকে 5 তারিখ ওয়েডনেসডে। আর আমার সকালে উঠে জল খাবার আজকে মুসলি খেয়েছি, কোনোদিন খাইনি, আজকে 2 দিন মুসলি খেয়েছি ফার্স্ট টাইম। আর ব্রেকফাস্টে মুসলি, আর সকালে ওর জল মানে টিফিন বানিয়ে দিয়েছি, ফুলকপি আলুর তরকারি আর ভাজা ভাজা করে করে দিয়েছি, আর রুটি। আর দেখাই ছেলে রেডি অফিসের জন্য। তো এবারে যাবে। আচ্ছা, খাচ্ছ বাদাম? ঠিক আছে। আর আমি ফুলকপির তরকারি কেমন বানিয়েছি দেখাই। এই যে ফুলকপির তরকারি করেছি, এটা আমার হাজব্যান্ডের জন্য। এই যে টিফিন রেডি করে নিয়েছি। আর এখানে সেট আপ একটা র্যাক মতন ছিল না, সে হাঁটিয়ে দিয়েছি র্যাক। এখানে এরকম করে এখানটা পরিষ্কার হয়ে গেছে। আমার মোটামুটি রান্না হয়ে গেছে। ভাত করব আর ডাল করব, হয়ে যাবে। আর রান্না বেশি কিছু নেই। আর বিকালে ওর জন্যে চিকেন বানিয়ে দেবো, আমরাও খাবো। তো বিকালে ওটা ইয়ে করেছি। রান্নাঘর একটু পরিষ্কার করা বাকি, রান্নার ভাত আর ডাল করার পরে তারপরে স্নান করে পুজো করে নেবো। মোটামুটি অর্ধেক রান্না হয়েই গেছে আমার। যা অবস্থা হাওয়াতে, ক্লিপ লাগাতে হচ্ছে। এই যে একদিকে চাদরটা করে রেখে দিয়েছি, আরেক দিকে চাদর উঠিয়েই রেখে দিয়েছি। এদিকটা একটু দেখাই আপনাকে। আর এদিকটা রাখিনি, এদিকে জালি আছে, এদিকটা খুলে দিলে খুব হাওয়া আসে, এই জন্য এটা হাওয়াতে উড়েও যাচ্ছে বারবার। তো এদিকটা পর্দা লাগিয়ে রেখে দেবো দিনের বেলা, রাত্রিবেলা। আর এই দিকটা এমনি থাকলেও ভালো লাগবে, রোদ লাগবে না। তোষকটাও সরে এসেছে নিচের দিকে, তোষকটাও ঠিক করব, চাদরটাও ঠিক করব, ঘর একটু ঠিকঠাক করব। এখন ভাত বসিয়ে এসেছি আর ডালও বসিয়ে দিয়েছি। তো ভাত ডাল হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে। আর এখন ঘরটা পরিষ্কার করে আমি স্নান করে পুজো করে নেব। এই যে গালার এটা এলো, ওই দুটো ডান্ডা দিয়ে দিয়েছি, আপনাদের দেখিয়েছিলাম কালকে। আজকে আমার ওটা গালারই ছিল, কিন্তু এটা না ওই কলকাতা থেকে শিফটিংয়ে এটা মনে হয় ভেঙে গেছিলো, তখন একটা নতুন ডান্ডা নিয়ে এসেছিল, তাই জন্য গালারটা লাগেনি। এই ওটা নতুনই আছে গালার। আর এই যে চিকেন হয়ে গেছে রান্না, এবারে রুটি হলেই হয়ে যাবে। কি বলতে চাইছিলে? আজকে অফিস কেমন কাটলো? ভালোই ছিল, হেক্টিক ছিল, চলছে কাজে প্রেশার চলছে। আর আজকে তো বৃষ্টি, জানিস, 4টে 4:30 একদম অন্ধকার হয়ে এলো, আর ঘুম ঘুম আওয়াজ হলো, কিন্তু বৃষ্টি হয়নি। কালো ছিল পুরো। হ্যাঁ, এরকম লাস্ট উইক থেকে এমনি ওয়েদার ভালো, ঠান্ডা ঠান্ডা। আর তোমরা খালি ভরুচ করো, পুনে করো না, ভালো যে নিজের বাড়ি না। আর কেমন খেলি আজকে? আলটিমেট, খুবই ভালো খেলাম, এতদিন পরে চিকেন খেলাম। আর আজকে একদম পরেই বলো না। হ্যাঁ, আর তুই ম্যাঙ্গো স্মুদি কেমন খেয়েছি? ভালো ছিল। আজকে আমি বানিয়েছি যেটা, मस्त शॉट आएगा उसका। হ্যাঁ, ওইটা শর্ট আসবে। আর ওই জন্য বানিয়েছিলাম বিকালে, তো ওকে দিলাম, বলছে তোমরাও খাও। আমি বলছি কি ঠিক আছে, আমরা একটু খাবো, তুই খা। আর হেলদি বানিয়েছি, ম্যাঙ্গো স্মুদি হেলদি ছিল। আর আমি এখন ওয়াকিংয়ে যাব মাকে নিয়ে। মা বললো কি আমি 10 রাউন্ড ওয়াক করবো। লাইক এত রাউন্ড আজকে? লাইক চলো মা, তুমি আজকে তুমি করবো তো আমিও করবো। তুমি বলছিলে 10 রাউন্ড, পুরো সোসাইটি, পুরো লাইফ রিপাবলিকের 10টা রাউন্ড। মাকে দেখতে হবে না।
চলো শুয়ে পড়বে। না না দেখতে পাচ্ছিস ইয়াং হয়ে যাচ্ছ তুমি। না না ও 22। না না 22 তো থেকে চলো আর ম্যাচিং আজকে। হ্যাঁ চলো গুড নাইট। আর না আরেকজন ইনি শুয়ে খালি নিউজ চ্যানেলই দেখে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আমার না সকালে গুড মর্নিং ব্যালকনি থেকে করতে খুব ভালো লাগে, এই খোলামেলা জায়গার থেকে। সকালে অনেক উঠেছি 7:30টায়, উঠে একটু গল্প করছিলাম, তারপরে ছেলের ফোন এলো, আমার রান্নাও হয়ে গেছে, ছেলেকে জলখাবারও দেওয়া হয়ে গেছে। আপনাদের দেখাই কি রান্না করলাম। বেশি কিছু করিনি, টিফিনে তো 3টেই ডাব্বা নিয়ে যায়, তো একটা সবজি আর ডাল আর ভাত। বললাম রুটি করে দেবো, বলছে না না ভাতই নিয়ে যাব। দেখাই আপনাদের। এই যে ভেন্ডি করেছি, এই যে অরহর ডাল ফ্রাই, ভাত করেছি। আজকে বৃহস্পতিবার, যদি টাইম হয় আরেকটা সবজি বানিয়ে নেবো, কিন্তু যদি টাইম না হয় ডাল ভাত আর ভেন্ডি খেয়ে নেবো। এখন ও স্নান করে গেলে আমি স্নান করতে যাব, পুজো করবো। আজকে বৃহস্পতিবার, অনেকক্ষণ পুজো আছে, তো ওই জন্য আমি ওয়েট করছি। আর কালকের থেকে আমার পেটটা মনে হচ্ছে হেভি লাগছে। আমি বললাম আজকে আমি আর জলখাবার খাবো না। ছেলেকে মুসলি দিয়ে দিলাম, হাজব্যান্ডকেও মুসলি দিয়ে দিলাম, তো আজকে আর জলখাবার যেটা বানাই সেটা বানানো হয়নি। দুধ আর মুসলি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল খাওয়া। একটু লেজিনেস হয়ে গেছে। আর চা খেয়েছি, তো এখন আমি স্নান করে পুজো করব, তারপরে যদি কিছু খেতে ইচ্ছা করে খাবো। দুপুর 2টোর থেকে লাইট নেই, 1 ঘন্টা হয়ে গেল। বৃহস্পতিবার আজকে, তো লাইট নেই। বসে কি করব, ভালো লাগছে না, ঘুমও আসছে, ঘুমাতেও পারছি না। মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। বাইরে ঘরে কতক্ষণ আর বসবো, তাই জন্য ভেতর দরজা খুলে বসে থাকলে খুব হাওয়া আসে, কিন্তু কতক্ষণ বসে থাকবো আর ভালো লাগলো না, চোখ লেগে যাচ্ছে, তো দরজাটা খোলা, ওই জন্য আবার চলে এলাম ভেতরে ঘরে। মাঝে মাঝে ভেতরে ঘরে খুব হাওয়া দিচ্ছে, আবার মাঝে মাঝে হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। এখন রোদটা কমেছে বলে আমি বললাম মেঘলা আছে, চলো ভেতরে ঘরে গিয়ে খাটে শুয়ে থাকি, জানলাটা খুলে দিই, যতটা হাওয়া পাওয়া যায়। শোয়া যাবে না তো কি করা যাবে, কিছুই করার নেই। তো এই চলছে বেশ। আজকে সকালের দিকে লাইট তো ছিল, ভালোই চলছিল, এখনই গেল, লাইটটা ভালো লাগছে না। আমি আর আমার হাজব্যান্ড বাজার যাচ্ছি, কারণ কালকে আমার মেজদি আর দেবুদা আসছে, জামাইবাবু পুনায় এসেছে মেয়ের বাড়ি, তো আমাদের বাড়িতে আসবে কালকে। তো দেখি গেটের বাইরে মাছ পাই কি না, আর একটু চিকেন নিয়ে চলে আসবো, আর 1-2 সবজি নিয়ে চলে আসবো। কেন ছেলের আসতে দেরি হবে, বাঁকাড়ায় যেতে পারছি না, সামনের থেকে যদি যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নেবো, কেন ও কাজে ব্যস্ত, ও আসতে দেরি হবে। দুজনে বেরিয়ে পড়লাম বাজার টাজার করতে, দেখি কি পাওয়া যায় না পাওয়া যায় জানি না, ট্রাই তো করি এখন। আর সবজি তো পাওয়া যাবে, আর ননভেজ পাওয়া যায় কিনা দেখি, নিয়ে আসবো। আর এখন ওই 6টা বাজছে, বেরিয়ে পড়েছি। মাছ মাংস সব কেনা হয়ে গেছে, এখন আমি সবজির বাজার নেবো, নিয়ে তারপরে বাড়ি যাব। দরজা খুলে রেখে দিয়েছি, লাইট অফ হয়ে গেছে অনেকক্ষণ ধরেই। 5টার থেকে আর লাইট নেই। 2টোর সময় গেছিলো, আবার 4টে এলো, 5টার সময় গেল। তো আমরা বাজার থেকে ঘুরে এসে দেখছি অন্ধকার। 7:30টায় এসেছি ঘরে, 7:30 থেকে 8:30 বেজে গেল, লাইট এখনও আসেনি। এখন অন্ধকারে এই দরজা খুলেই রুটি করতে হবে, রুটি করে নেবো। ছেলের অফিস থেকে এলে খাবার টাবার দিতে হবে, অন্ধকারেই করতে হবে। আর একটুখানি মোমবাতি আছে, তাই জন্য মোমবাতিটা জ্বালিয়ে রুটিটা করে নিই, সবজিটাও করে নিই, তাহলে এসে খেতে পারবে। এমনি গরম লাগছে না, হাওয়া চলছে, কিন্তু ঘরে লাইট না থাকলে কি করে চলে, ভালো লাগছে না আমার। আর লাইট নেই, সোসাইটির বাইরে এত লাইট, প্রচুর লাইট দিয়ে দিয়েছে, প্রচুর লাইট দিয়ে দিয়েছে। আর যাদের ইনভার্টার আছে তাদের ঘরে লাইট জ্বলছে, ব্যাস। আর আমাদের অন্ধকারে বসে থাকো।